বন্ধুরা, ইনডোর প্ল্যান্ট হিসাবে বা ব্যালকনি প্ল্যান্ট হিসাবে যদি কোনো গাছ লাগাতে চান, আমি আপনাকে যে প্ল্যান্টটা রেকমেন্ড করব সেটা হচ্ছে বেস্ট প্ল্যান্ট অ্যাগ্লোনিমা। এটার শতাধিক ভ্যারাইটি পাওয়া যায়। 1000-এর উপরে এর আইডি আছে আলাদা আলাদা। আপনারা এই গাছটা লাগান। এটা হচ্ছে ভীষণ সুন্দর গাছ। এর পাতার কালারেশন এত সুন্দর সুন্দর হয়, এর বৈশিষ্ট্য এত বেশি যে এটা খুব ভালো আপনার ব্যালকনির পক্ষে। প্রথম হচ্ছে যে আপনি যখন এখানে যে অঞ্চলে ব্যালকনি অঞ্চলে ইনডাইরেক্ট সানলাইট আসে 2 থেকে 3 ঘন্টার সানলাইটে এটা আপনার খুব ভালো গ্রো হয়ে যায়। বা যদি চান ইনডাইরেক্ট সানলাইটে আপনার ঘরের ভিতরেও এটা গ্রো করতে পারেন, বা ব্যালকনির পক্ষে এটা বেস্ট। ইনডাইরেক্ট সানলাইটে এটা খুব বেশি। সেকেন্ড যে পয়েন্ট, সেটা আরও বেশি ইম্পর্টেন্ট, যে এটা খুব বেশি জলের প্রয়োজন হয় না। আপনি মাঝে মাঝে জল দিলেন, 2 দিন 3 দিনে একবার জল দিলে এর আর জলের রিকোয়ারমেন্ট হয় না। বা আপনি বাড়িতে আছেন, 5-7 দিনের জন্য বাইরে গেছেন, তারপরে 5-7 দিন জল দেওয়ার ব্যবস্থা নেই, আপনার কিন্তু এই গাছটা একদম নষ্ট হবে না। তৃতীয় যে বৈশিষ্ট্য, এই দেখুন গাছের নিচ থেকে পাপস বেরোয়, এই ধরনের নতুন নতুন পাপস বেরোবে। আপনি মোটামুটি একটা গাছ 3 থেকে 4 মাস পুরনো হয়ে গেলেই নিচ থেকে অনেকগুলো পাপস বেরোয়। পাপস যখন বড় হয়ে যাবে, সেটাকে আপনার ডিভাইড করে খুব সহজেই আপনি মাল্টিপ্লাই করে নিতে পারেন। মানে একটা গাছ আপনি একটা বাড়িতে আনলেন, 1 বছরের মধ্যে 8-10টা গাছ আপনি খুব সহজে তৈরি করে নিতে পারেন। এ মানে আপনার পক্ষে এই গাছটা লাগানো খুব আদর্শ গাছ। মানে সবচেয়ে বেশি ব্যালকনিতে লোকে লাগায় কালারেসের জন্য, ফুল গাছ যেহেতু হয় না। কিন্তু বেশিরভাগ গাছ আসে যে নার্সারিরা বিক্রি করে, কোকোপিটে বিক্রি করে। কোকোপিট কিন্তু গাছ একদম নষ্ট করে দেয়। এই জন্য আপনাকে কী কী করতে হবে, গাছ যখনই অ্যাগ্লোনিমা কিনবেন আপনাকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিংয়ের মিডিয়া খুব গুরুত্বপূর্ণ। মিডিয়ায় কী কী দেবেন, চারকোল, এটা হচ্ছে কাঠকয়লা যেটাকে আমরা বলি চারকোল। এটা হচ্ছে কোকো চিপ, এটা হচ্ছে নারিকেলের ছোবড়ার চিপ, এগুলো এগুলো আর আরেকটা তৃতীয় জিনিস খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রাইস হাস্ক, মানে ধানের তুষ। ধানের তুষও আজকাল পাওয়া যায়। এই আইটেমগুলো যতগুলো দেখাচ্ছি সব অনলাইনে ফ্লিপকার্টে পাওয়া যায়, লিঙ্কও দিয়ে দেবো, আপনারা চাইলে কিনতে পারেন। এর সঙ্গে মেশাবো কিছুটা কোকোপিট, কোকোপিটও আপনার কাছে নিশ্চয়ই হবে। আর কিছুটা দেবো পারলাইট। পারলাইট যদি না থাকে না দিলেও চলবে। পারলাইট আমার কাছে আছে, আমি দিচ্ছি। পারলাইট এই গাছের পক্ষে খুব ভালো, কারণ ওয়াটার রিটেনশন করে, খুব ভালো। আর এর সঙ্গে মেশাবো কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট, মানে টোটাল অ্যামাউন্টে 10%-এর মতো আমি ভার্মি কম্পোস্ট মেশাবো। এই যে কটা আইটেম, এর সঙ্গে আরও একটা দুটো আইটেম আছে, আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। আর রিপোর্টিং করার জন্য প্রথমে কী করবেন, আপনি গাছটাকে বের করে পুরো মাটিটা যা আছে, যে ধরনের মাটি, অনেকে লাল মাটিতে দেয়, অনেকে কোকোপিটে দেয়। বেশিরভাগ গাছ কিন্তু বেশ কিছুদিন রাখার পরে মানে শেকড়গুলো পচে গিয়ে মরে যায়। সেই জন্য আপনার অ্যাগ্লোনিমা বাঁচে না। অনেকেই আমাকে বলে যে অ্যাগ্লোনিমা আমরা কিনি, এত দামি গাছ, আর কেনার পরে গাছ নষ্ট হয়ে যায়। দেখুন, এটাকে আমরা ডিভাইড করে নিচ্ছি, অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমি ডিভাইড করে দুটো টুকরো, মানে একটা গাছ আমি কিনে এনেছিলাম, এবার দেখুন দুটো গাছ হয়ে গেল। এটাকে কিভাবে ট্রিটমেন্ট করবেন দেখে নিন, বা এইভাবে কীভাবে পটিং করবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে মাটিগুলো সব ঝরিয়ে নেবেন। দেখুন মাটিগুলো সব ঝরিয়ে নিচ্ছি। আর এরপরে দেখুন, এই যে দেখুন কোকোপিটে, দেখুন শেকড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, কত সুন্দর গাছ কোকোপিটে নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে আমি রিপোর্টিং করে দেবো। রিপোর্টিং করার পর দেখবেন 10 থেকে 15 দিনে একদম গাছটা তাজা হয়ে যাবে। আর দেখুন এই যে কোকোপিট দিয়ে রেখেছে, ভিজে ভিজে কোকোপিটে পুরো শিকড়টা পচে যায়। এরপরে আপনাকে রিপোর্টিং করতে গেলে কিভাবে করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এক এক করে পুরো ভিডিওটা দেখুন। দেখুন, প্রথমে নেবেন ব্যাবিস্টিন। ব্যাবিস্টিন যদি না থাকে যে কোনো ফাঙ্গিসাইড হলে চলবে, কিন্তু ব্যাবিস্টিন হচ্ছে বেস্ট। ব্যাবিস্টিন নেবেন প্রায় 2 গ্রাম, 2 গ্রাম ব্যাবিস্টিন নেবেন। আর এটা মেশাবেন আপনি 1 লিটার জলে। 1 লিটার জলে নিয়ে এটাকে জলে গুলে নেবেন। দেখুন এটা 1 লিটার জলের দ্রবণ বানিয়েছি। এটা কিভাবে ইউজ করতে হবে দেখুন। প্রথমে কি করবেন, এই জলটাকে জলের মধ্যে এই গাছের শেকড়গুলোকে সব চুবিয়ে দেবেন। চুবিয়ে প্রায় 15 মিনিটের মতো রাখবেন এটাতে। তারপরে এই জলটাকে কি করবেন সেটাও আমি দেখাবো ভিডিওতে। এই যে রেখে দিলেন 15 মিনিট। এর মধ্যে কী হবে, আমরা সয়েল মিক্সচারটা বানিয়ে ফেলি। দেখুন এর মধ্যে নিয়েছি কোকো চিপ আছে, চারকোল, তার সঙ্গে নিয়েছি আমরা এই ধানের তুষ, এগুলো এই 3টে আইটেম তো আছেই। তার সঙ্গে আরও দুটো আইটেম আমি মিলাচ্ছি, সেটা আমি আপনাকে দেখাচ্ছি কী কী। আপনারা নার্সারি থেকে কিনলে আপনি চারা ভালো পাবেন। অনলাইনে বিশেষ করে বেশিরভাগ না অনলাইনে আপনার কিন্তু চারা খুব ছোট দেয়, তার ফলে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। চারা যদি কেনেন নার্সারি থেকে নিজে ভ্যারাইটি বুঝে কিনবেন। এর সঙ্গে আমি দেখাচ্ছি আপনাকে, মেলাচ্ছি, এটা হচ্ছে পারলাইট আর তার সঙ্গে কোকোপিট। দেখুন এটা মিশিয়ে দিই, তার সঙ্গে এটা মেশাচ্ছি আমি ভার্মি কম্পোস্ট। এই মিক্সচার আমাদের রেডি।
কিভাবে পটিং করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখে নিন পটিংটা। আর পট সিলেকশনও আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার গাছের সাইজ বুঝে আপনাকে পট নির্বাচন করতে হবে। আমার যে গাছের সাইজ সেটাতে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি হচ্ছে বেস্ট। আমি কিছু প্লাস্টিকের টব কিনে এনেছি। এই ধরনের প্লাস্টিকের টব দেখুন নিচে অনেকগুলো ছিদ্র যাতে থাকে, দেখুন যাতে ওয়াটার ড্রেনেজটা খুব ভালো হয়। এই যে দেখুন এই পটগুলো আমি এনেছি, এগুলো আমাদের এখানে নার্সারিতে দাম 15 টাকা করে। প্রথমে কী করবেন, বড় বড় যেগুলো চারকোল বা কোকোপিট চিপ যেগুলো আছে সেগুলোকে ছিদ্রর চারিদিকে দিয়ে দেবেন, ভরে দেবেন, যাতে নিচের সয়েল মিক্সটা বাইরে না বেরোতে পারে। জলটা যাতে বেরিয়ে যায় কিন্তু সয়েল মিক্সটা যাতে না বেরোয়। এবার দেখুন এটাকে দিয়েছি। এবার প্রায় 1/4 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ আপনি এটাতে ভরে নিন টবে। প্রথমে ভরে নিচ্ছি। গাছগুলোকে কিভাবে বসাবেন, কিভাবে পটিং করবেন দেখে নিন। এই যে গাছ দুটো নিয়েছি আমি, এরপরে কী করবেন, এটা ভরে নেবেন। ভরে নেওয়ার পরে যখনই ভরবেন ভালো করে আঙুল দিয়ে চাপা দিয়ে দেবেন, যাতে একদম কম্প্যাক্ট হয়ে যায়। এইভাবে দেখুন আঙুল দিয়ে চেপে, কারণ এটা হালকা। এরপর আমি অন্য চারা বসাচ্ছি, দেখুন আরেকটা চারাটা বসিয়ে নিই। এভাবে দেখুন ভরে নিয়ে উপরের কিন্তু প্রায় 2 ইঞ্চি জায়গা আপনারা খালি রাখবেন, কারণ ভবিষ্যতে আপনাকে যদি কোনো জল দিতে হয়, সার দিতে হয়, বা একটু এয়ার স্পেসের জন্য আপনার কিছুটা জায়গা খালি রাখবেন। প্রায় 2 ইঞ্চির মতো জায়গা খালি রাখবেন। এবার দেখে নিন এটাকে একটু কম্প্যাক্ট করে নেবেন। আর এই তৃতীয় যে প্ল্যান্টটা, এটাও আমি বসিয়ে দিচ্ছি এটাতে। দেখুন এর শেকড় দেখুন, এটা হচ্ছে আইডিয়াল শেকড়। অ্যাগ্লোনেমার শেকড় এরকম হওয়া উচিত। আর যখনই আপনি নার্সারি থেকে গাছ কিনেন, একটু গাছটাকে তুলে শেকড় টেকড় সব দেখে নেবেন, যাতে কম্প্যাক্ট আছে কিনা। শেকড়ে পচন থাকলে ওই গাছ কিনতে যাবেন না। এই দেখুন এইভাবে আমি কম্প্যাক্ট করে নিচ্ছি। এইবার যে বসানোর পরে কোন জল দেবেন দেখে নিন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবার আমি একটু বসিয়ে একটু কম্প্যাক্ট করে নিচ্ছি। এইবার কি করবেন, আপনারা এই যে ফাঙ্গিসাইডের জলটা আমি বানিয়েছিলাম, সেই জলটা নষ্ট করবেন না। এই জলটা এখানে দেবেন, কারণ অনেক সময় একটা গাছ থেকে দুটো বানিয়েছি, ওখানে কাট লেগেছে। তা আমি এইখানে দেখুন এই জলটা কিছুটা পরিমাণে এই জল দিয়ে দেবেন। রেগুলার আপনাকে ফাঙ্গিসাইডের দ্রবণ দিতে হবে না। রেগুলার আপনি জল দেবেন 2 দিন 3 দিন পর পর। একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দেখে নেবেন ময়েশ্চার আছে কি না। ময়েশ্চার থাকলেই চলবে, যাতে খুব বেশি জলে না থাকে। এবার দেখুন এটাকে বসিয়ে নিয়েছি আমি। আর এই যে যতগুলো আইটেম আমি ইউজ করেছি, এগুলো সব ফ্লিপকার্টে পাওয়া যায়। আপনারা ফ্লিপকার্টের লিঙ্ক থেকে কিনে নিতে পারেন। আর অ্যাগ্লোনেমা যখনই লাগাবেন আপনি খেয়াল রাখবেন যেখানে যাতে প্রপার সানলাইট থাকে একটু কিছুটা হলেও, আর এয়ার ফ্লো যাতে পুরোপুরি থাকে। আপনি বদ্ধ ঘরে কিন্তু অ্যাগ্লোনেমার পচন ধরে যাবে, ফাঙ্গাস লেগে যাবে। এই পদ্ধতিটা আমি দেখালাম। আর একটু দেখিয়ে দিই আপনাকে যে গাছগুলো কোথা থেকে আপনি নেবেন, নার্সারি থেকে গিয়ে ভালো ভ্যারাইটি গাছ কিনুন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।